কানাডা থেকে খালাতো বোনের বিয়ে খেতে এসে নিজেরই বিয়ের পিঁড়িতে বসতে হবে শুনে থ হয়ে গেছে ইমরান। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তবে মস্তিষ্ক টকবক করে ফুটছে। এয়ারপোর্ট থেকে সোজা ছোট খালার বাড়িতে এসেছে, আর আসার 10 মিনিট পরেই শুনছে বর পালিয়ে গেছে গার্লফ্রেন্ডের সাথে। বর ছাড়া বরযাত্রী কি করতে আসবে? তারা কল করে তুলির বাবার কাছে মাপ চেয়েছে। তুলির বাবা এখন কি করবেন? তার মেয়ের কি হবে? টেনশনে প্রেশার লো হয়ে নিচে পড়ে গেলেন। মাথায় পানি ঢেলে ওনাকে কিছুটা স্বাভাবিক করা হয়েছে, কিন্তু একটা কথাও বলছেন না তিনি। রাগে থরথর করে কাঁপছেন শুধু। আদরের মেয়ের সামনে কোনো মুখে দাঁড়াবেন তিনি? কি জবাব দেবেন মেয়েকে? ওই ছেলেকে সামনে ফেলে জবাই করবেন তামিম ইকবাল। গার্লফ্রেন্ড নিয়ে পালিয়েই যখন যাবি, বিয়ের আগের দিন গেলি না কেন? বিয়ের দিন কেন গেলি? গার্লফ্রেন্ড আছে তাহলে বিয়েতে রাজি কেন হয়েছিলি? বিয়ের আগে বললি না কেন? তুলির মা মিসেস ইয়ানা স্তব্ধ হয়ে রয়েছেন। তুলি এখনও এইসবের কিছুই জানে না। বাড়ির ভেতর রয়েছে এখনও, ওকে সাজানো হচ্ছে। বিয়ে বাড়ি পুরো শোকসভায় পরিণত হয়েছে। হই হই রই রই, ডিজে গান সব থেমে গেছে। এখন এক মুহূর্তে ইমরানের বাবা মুস্তাফিজুর রহমান বলেন, বিয়ে আজকেই হবে। তামিম ইকবাল চোখ তুলে তার দিকে তাকান। তারপর আর কি? ইমরানকে বলির পাঠা বানানো হয়েছে? বেচারা এই কথা শোনার পর থেকে সাপের মতো ফুসফুস করছে। কোন দুঃখে বিয়ে খেতে এসেছিল? ছেড়ার মতো চিকন মেয়েকে বিয়ে করবে, তাও ইমরান মাহমুদুল। শাহরিন চিকন সাদা মুলা বলে ডাকতো সবাই ছোটবেলায় তুলিকে। কেউ কেউ ওয়েটলেস তুলা বলে ডাকতো, আবার কেউ কেউ কেসো কিউসাম বা ছেঁড়া বলে ডাকতো। এত চিকন ছিল ছোটবেলায়, তবে দেখতে পুতুলের মতো লাগতো। সারাদিন ফের ফের করে দৌড়ে বেড়াতে, দুই পাশের জুটো উঁচু নিচু হতে কদম দেওয়ার সাথে সাথে। আর কেসু কেইসা ছেঁড়া বলে ডাকার একটা কারণ আছে, তাহলে তুলি ছোটবেলায় মাটি দিয়ে বেশি খেলতো। মাটিতে খেলতে না দিলে গলা চেয়ে চিৎকার করে কান্না করতো। বলা যায় মাটির ফোকা ছিল তুলি। এই কারণেই এমন অদ্ভুত অদ্ভুত নামে ডাকতো ওর কাজিনরা, সাথে বড়রাও ভালোবেসে ডাকতো। তুলিকে সবাই পছন্দ করলে ইমরান করতো না। ছোট থেকে মাটিতে ল্যাটা দিয়ে বসে খেলা ওর সবচেয়ে অপছন্দ। নিজে তো খেলবেই না, অন্য কাউকে খেলতেও দেবে না। গ্রামে নানু বাড়িতে বেড়াতে যাওয়ার পর তুলিকে দেখে 100 হাত দূরে থাকতো, কারণ তুলি ইমরানকে দেখে দৌড়ে যেত ওর কোলে চড়ার জন্য। আর গিয়ে নিজের গায়ে ধুলো বালি মাটি ইমরানের গায়ে লাগিয়ে দিত। তখন ইমরান না পারতো তুলিকে মারতে, আর না পারতো সহ্য করতে। বেচারা সাপের মতো ফোঁস করে নিজেকে শান্ত করত। আর আজকে কিনা সেই তুলিকে বিয়ে করতে হবে, যাকে ও 2 চোখে দেখতে পারে না। ওর কথা স্মরণ হলে রাগে মাথা ফেটে যায়। ছোটবেলায় নানু বাড়িতে বেড়াতে যাওয়ার পর কি জ্বালাতো ওকে। তখন থেকেই 2 চোখে দেখতে পারে না। বিয়ের হই হই রই রই ডিজে গান আবার শুরু হয়। সবাই খুশি হলেও ইমরান কোনোভাবেই খুশি হতে পারছে না। কিভাবে খুশি হবে? ও 30 বছরের সিঙ্গেল জীবনের ইতি করতে চলেছে, তাও ওর অপছন্দের মেয়ের সাথে। ডাক্তারি পড়া শেষ করে কানাডাতেই ডাক্তারি পেশায় নিয়োজিত হয়েছে। 1 বছরের মধ্যে ওই দেশের নাগরিকত্ব পেয়েছে। তারপর 15 দিনের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছিল গত 3 বছর আগে। তখন 2 বার দেখেছিল তুলিকে, তারপর আর দেখা হয়নি। ইমরানকে একটা রুমে রেস্ট নেওয়ার জন্য পাঠানো হয়েছে। রুমে এসে মাকে কাছে ডাকে। মিসেস ইরানি কাছে আসতেই ইমরান রেগে গিয়ে বলে, এসব কি হচ্ছে আম্মু? আসলাম বিয়ে খেতে, আর এখন নিজেরই বিয়ে? বয়স তো কম হয়নি, বিয়ে তো করতেই হবে একদিন না একদিন। তাহলে আজকে করলে সমস্যা কোথায়? তুলিকে আমি বিয়ে করব না। কেন? কি সমস্যা? তুলি স্মার্ট, সুন্দরী, শিক্ষিত মেয়ে। তোর পাশে ওকেই মানাবে। তুমি বুঝতে পারছো না কিছু? না, আর বুঝতে চাইও না। বিয়ে করতে বললেই তোর নানা শুরু। বিয়ের কথা উঠলে নানান বাহানা। বিয়ে করব, কিন্তু ওকে না, অন্য মেয়ে বিয়ে করব। এ দেখি ভূতের মুখে রাম রাম রাম। বুড়ি বয় ইমরান মাহমুদুল বিয়ে করবে, তাও নিজের মুখে বলছে। স্বপ্ন দেখছি না তো আমি? মজা করছো আমার সাথে? একদমই না। আমি তুলিকে বিয়ে করব না, এটাই শেষ কথা। আমি তুলিকেই আমার বাড়ির বউ বানাবো। ওকেই কেন বানাতে হবে? ওকে আমার পছন্দ হয়েছে, ওকেই বউ বানাবো। ওকে আমার বাড়ির বউ না বানালে আমি এই বাড়ি আর ফিরব না।
কপাল কুঁচকে ব্রু কুঁচকে কিছু সময় মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে ইমরান তারপর বলে, ওর বাড়ির বউ হওয়ার সাথে তোমার বাড়ি ফেরার কি সম্পর্ক? তুলিকে আমার পছন্দ হয়েছে, ওকে বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি আমি, ওকে বউ বানাতে হবে, এটাই আমার শেষ কথা। আরেক ছেলে আছে তো, তার সাথে বিয়ে দিয়ে দাও। ওদের দুজনের স্বভাব চরিত্র এক। গিয়ে রাজি করা তোর ভাইকে। করাচ্ছি। যা। ইমরান পকেট থেকে ফোন বের করে ওর মায়ের কাছ থেকে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে ওয়াইফাই কানেক্ট করে। তারপর ছোট ভাই কামরান মাহমুদুলের ফোনে মেসেজ পাঠায়। মিসেস ইরানিকে ডাক দেওয়ায় সে রুম থেকে বেরিয়ে চলে যায়। ছেলের বিয়ে আর তার অনেক কাজ। একটু পরে কামরান চলে আসে বড় ভাইয়ের কাছে। ইমরান গম্ভীর থমথমা হয়ে পায়চারি করছে। এত রাস্তা জার্নি করে এই লোক ক্লান্ত হয়নি নাকি? শীতপটাং হয়ে বিশ্রাম না নিয়ে এভাবে পায়চারি করছে কেন? একটু পরেই তো বিয়ে, এখন বিশ্রাম না নিলে বিশ্রাম নেওয়ার সময় পাবে না তো আর। হ্যাঁ ভাইয়া বলো, কি বলবে? আমি এই বিয়ে করব না। কেন করব না? মানে করব না, এত প্রশ্ন উত্তর দিতে পারবো না। কামরান বিড়বিড় করে বলে, খ্যাক খ্যাক করার স্বভাব যায়নি এখনো। তারপর বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, বিয়ে করবে না তো আমি কি করব? তুই এই বিয়ে কর, তুই এই বিয়ে কর। মাঝখানে থামিয়ে দেয় কামরান। জীবনেও না ভাই, আমার গার্লফ্রেন্ড আছে তো কি হয়েছে? ওকে আমি অনেক ভালোবাসি। ওকে রেখে অন্য কাউকে বিয়ে করলে বাসর করার আগেই আমার জানাজা অনুষ্ঠিত হবে। তাছাড়া তুলার বস্তাকে আগে আমি বড় বোনের নজরে দেখতাম, আর এখন ভাবি হিসেবে মেনে নিয়েছি। বড় বোন আর ভাবি মায়ের সমান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথার জীবনে উচ্চারণ করবে না ভাইয়া, আল্লাহ তাআলা পাপ দেবে। সর আমার চোখের সামনে থেকে যা। আমি এসেছি নাকি? তুমিই তো ডেকেছো। কি সুন্দর গার্লফ্রেন্ডের সাথে প্রেমালাপ করছিলাম। তোর মধ্যে লজ্জা শরম বলতে কিছু কি আছে? না, একদমই নেই। ইমরান তেড়ে যায় কামরানের দিকে। কামরান দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। ভদ্র সভ্য ইমরান পারছে না ছোট ভাইকে একটা গালি দিতে। ওর আপন ভাই এমন হয়ে গেছে ভাবতেই অবাক লাগে। কেমন লাগাম ছাড়া কথা বলে বড় ভাইয়ের সামনে। লাজ লজ্জা কিচ্ছু নেই। বাড়িতে থাকলে একদম সোজা করে রাখতো। পুনরায় পাইচারি করতে শুরু করে। কিভাবে বিয়ে বন্ধ করা যায়? ছোট ভাইয়ের মতো ভাদর মেয়েকে কিছুতেই বিয়ে করবে না ইমরান। এই মেয়েকে কেন, শুধু কোনো মেয়েকেই বিয়ে করতে চায় না ইমরান। বিয়ে মানেই ঝামেলা, আর ঝামেলা মানে প্যারা, আর প্যারা থাকলে মনে শান্তি থাকে না, আর মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না। ঝামেলা, প্যারা আর অশান্তি নিজের জীবনে চায় না ইমরান। একা একাই খুব সুখে শান্তিতে আছে ও। ওর একার জীবনে ব্যাঘাত করতে দেবে না ইমরান। কিন্তু কি করবে? ছোট ভাই তো বিয়ে করবে না বললো। বিয়ে সম্পন্ন হয়ে যায়। তুলি রোবটের মতো বসে রয়েছে। পাশেই বসে রয়েছে আরেক রোবট। তুলি ঘাড় ঘুরিয়ে একবার ইমরানের মুখের দিকে তাকায়। ইমরান গম্ভীর হয়ে তাকিয়ে আছে ওর দিকে। কি ভাবছে মনে মনে কে জানে। ইমরান ওর চাহনি দেখে মাথা ঘুরে উঠে তুলির। এই রোবটের সাথে কিভাবে থাকবে? এই রোবটের আদৌ কোনো অনুভূতি আছে কিনা সন্দেহ আছে। দুলতে দুলতে স্টেজের উপরেই কাত হয়ে শুয়ে পড়ে। টেনশনে মাথা ঘুরছে, বনবন চোখে দেখছে সর্ষে ফুল। দুনিয়ায় ছেলের অভাব পড়েছিল। বিয়েটা না হয় আরো 2-10 বছর পর করতো, কোনো সমস্যা নেই তো তুলির। কনে বিদায় হয়। যাওয়ার সময় তুলির সে কি কান্না। সে কিছুতেই যাবে না। মাকে জড়িয়ে ধরে কেঁদেছে, বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছে, ছোট ভাইকে জড়িয়ে ধরে কেঁদেছে। ওকে যেন না পাঠানো হয়। কিন্তু বিয়ে যখন হয়েছে তখন শ্বশুর বাড়িতে তো যেতেই হবে, এটাই নিয়ম। পুরোটা সময় নিশ্চুপ থেকেছে ইমরান। বেচারা লং জার্নি করে এসেছে বাংলাদেশে। ভীষণ ক্লান্ত হয়ে আছে, বিশ্রাম প্রয়োজন। কিন্তু কিসের বিশ্রাম, কিসের কি? আসতে না আসতে একটা বউ জুটিয়ে দিয়েছে বাবা মা 14 গোষ্ঠী মিলে। বাড়িতে ফিরে কোনো কথা না বলে নিজের সুটকেসটা নিয়ে সোজা নিজের রুমে চলে আসে ইমরান। বউ আর বাসন গোল্লাই যাক। সুটকেস থেকে টাওয়াল, ট্রাউজার আর টি শার্ট বের করে ওয়াশরুমে প্রবেশ করে। ক্লান্ত থাকলেও বেশ সময় নিয়ে শাওয়ার নেয়। ড্রেস চেঞ্জ করে রুমে আসে। তারপর রুম অন্ধকার করে বেডে শুয়ে পড়ে।
বাকি চিন্তা ভাবনা আগামীকাল করা যাবে, এখন ঘুমানো যাক। তুলি সোফায় বসে আছে, নড়ছেও না সরছেও না। বেচারির মুখের রং প্যাকাশে হয়ে গেছে, কি থেকে কি হয়ে গেল এখনো বুঝতে পারছে না। শিহাবকে সামনে ফেলে কাঁচা চিবিয়ে খাবে তুলি। বিয়ে ঠিক হওয়ার আগে দুজন যখন দেখা করেছিল তখন তুলি বারবার জিজ্ঞেস করেছিল বিয়েতে কোনো সমস্যা বা অমত আছে কিনা। শিহাব বারবার বলেছিল কোনো সমস্যা নেই, অমত নেই। বেটা 1 নম্বরের লুচ্ছা বদমায়েশ শয়তান। বিয়ের আগে খুব তো দাঁত কপাটি বের করে বলেছিল প্রেমও করেনি কোনোদিন, আর আজকে বিয়ের দিন গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে গেল। একমাত্র ওই শয়তান শিহাবের জন্য ওর বিয়ে ইমরানের সাথে হয়েছে। সামনে ফেলে টুকরো টুকরো করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবে। মিসেস ইরানি 1 গ্লাস অরেঞ্জ জুস নিয়ে আসেন তুলির জন্য। তুলি খেতে না চাইলেও জোর করে খাইয়ে দেয়। রুমে যা, লেহেঙ্গা চেঞ্জ করে ফ্রেশ হয়ে হালকা ড্রেস পরে নিস। আচ্ছা বলেই তুলি সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। বঙ্গুর হয়ে এলোমেয়ে পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে শুরু করে। মিসেস ইরানি দেখেন তুলির সুটকেসটা নিচে রয়ে গেছে। তিনি সুটকেসটা হাতে নিয়ে তুলির পেছন পেছন যান। তুলিকে গেস্ট রুমে প্রবেশ করতে দেখে ডেকে ওঠেন, তুলি ওদিকে কোথায় যাচ্ছিস? রুমে? সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু ওই রুমে কেন? তাহলে কোন রুমে যাব? ইমরানের রুমে? জীবনেও না খালামণি। কেন? এখন তোরা দুজন স্বামী স্ত্রী, দুজন এক রুমেই থাকবি আজ থেকে। তাড়াতাড়ি এই রুমে আয়। না, আমি ওই রুমে যাব না। তোমার ছেলে দেখলেই খ্যাক খ্যাক করে উঠবে আগের মতোই, কিচ্ছু বলবে না। এখন কি তোদের সম্পর্ক আগের মতো নাকি? তুলি গেস্ট রুমে ঢুকে যায়। ও জীবনও ইমরানের রুমে যাবে না। ক্লাস 3-তে থাকতে একবার ওর রুমে ঢুকেছিল, ভুল করে একটা শোপিস ভেঙে ফেলেছিল। সেজন্য কি জোরে সর মেরেছিল ওর গালে, বলিনি তুলি। তারপর মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল আর জীবনেও এই নাকুচু অহংকারী গম্ভীর বদমেজাজি ইমরানের রুমে আর সামনে কোনোদিন যাবে না। তারপর থেকে তুলিও ইমরানকে পছন্দ করে না, ওর সামনেও যায় না সহজে। অতি প্রয়োজন হলে তখনই যেত। মিসেস ইরানি গেস্ট রুমে প্রবেশ করেন। তুলি চল এখান থেকে। এখানেই ঠিক আছি আমি। তুই ঠিক থাকলেও এভাবে কোনোদিন তোদের দুজনের সম্পর্ক ঠিক হবে না। নিঃসন্দেহে তুই একজন ভালো মেয়ে, আমার ছেলেও ভালো একজন ছেলে। ছোটবেলায় কি হয়েছে না হয়েছে সেসব নিয়ে এখনও রেষারেষি করবি দুজন? এখন তোরা দুজন স্বামী স্ত্রী, হালাল সম্পর্ক তোদের। তোরা এখন অপু অপরের পরিপূরক। দুজনেরই চেষ্টা করতে হবে সম্পর্ক স্বাভাবিক করার। এভাবে দূরে দূরে থাকলে হবে না। মা, বোঝার চেষ্টা কর। তুলি কিছু না বলে চুপ করে রইল। ভালো লাগছে না, বেশি কিছু ভাবতেও ইচ্ছে করছে না। নিজে থেকে গেস্ট রুম থেকে বেরিয়ে ইমরানের রুমের সামনে এসে দাঁড়ায়। সুটকেসটা হাতে নিয়ে ভেতরে প্রবেশ করে। পুরো রুম অন্ধকারে নিমজ্জিত, কিছুই দেখা যাচ্ছে না। বুক দরপড় করছে তুলির। ইমরান ওকে এখানে দেখে কেমন রিয়েক্ট করবে? কিছু বলবে কি? যদি রাগারাগি করে? যা করবে করবে, সেটা পরে দেখা যাবে। অন্ধকারে খুঁজে খুঁজে রুমের লাইট অন করে। সাথে সাথে পুরো রুম সাদা আলোয় আলোকিত হয়ে যায়। বেডের দিকে তাকিয়ে দেখে উপুর হয়ে শুয়ে আছে ইমরান। ইমরানের সাথে একই রুমে থাকতে হবে ভাবতে হার্টবিট বেড়ে যায়। পুরো শরীর জুড়ে শিহরণ খেলে যায়। মৃদু কাঁপতে থাকে পুরো শরীর। সুটকেস খুলে ভেতর থেকে জামা পায়জামা আর ওড়না নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। লেহেঙ্গা চেঞ্জ করে নেয়, মেকআপ রিমুভ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর লেহেঙ্গা হাতে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। লেহেঙ্গা সোফার উপর রেখে হাত মুখ মুছে নেয়। ড্রিম লাইট অন করে বড় লাইট অফ করে দেয়। রুমের ডোর লক করে একটু একটু করে বেডের দিকে এগিয়ে যায়। আর একটু একটু করে ওর হার্টের শব্দ বাড়তে থাকে। হাত দিয়ে বুক চেপে ধরে রইল যেন শব্দ না হয়, কিন্তু অবাধ্য হৃদযন্ত্র থরথর করে কাঁপতেই থাকে। কাঁপতে কাঁপতে বেডে উঠে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। বেডের মাঝ বরাবর শুয়ে আছে ইমরান। ওর ভারী শ্বাসের শব্দ তুলির কানে ভেসে আসছে। সেই সাথে ইমরানের গা থেকে ভেসে আসছে পুরুষালী ঘ্রাণ। দম আটকে নেয় তুলি। কেমন হাসপাস লাগছে এই মুহূর্তে। ইমরানের পাশে শুয়ে থাকতে অস্বস্তি বোধ হচ্ছে। চোখ বন্ধ করে নেয়। সাথে সাথে চোখের সামনে ভেসে ওঠে ইমরানের চেহারা।
ধপ করে চোখ খুলে তাকায়, আবার ঘাড় ঘুরিয়ে ইমরানের দিকে তাকায়। ড্রিম লাইটের নীল আলোয় বোঝা যাচ্ছে না ইমরানের চেহারা। ইমরানের দিকে ঘুরে চোখ বন্ধ করে নেয়, আবার অনুভব করার চেষ্টা করে ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। বিয়ে হয়ে গেছে দুজনের। আজকের পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওর সাথেই থাকতে হবে। সকালে ঘুম হালকা হয়ে আসে ইমরানের। কাঁধ থেকে শীত হয়ে শোয়, অনুভব করে বুকের উপর অনেক ভারী কিছু রয়েছে। কোলবালিশের ওজনটা এত বেশি না? এটা কি লোহার কোলবালিশ নাকি? না হলে এত বেশি ওজন কেন? মুখের উপর সুরসুরি লাগায়, নাক মুখ কুচকে একটু চোখ খুলে তাকায়। মুখের উপর থেকে হাত দিয়ে চুল সরিয়ে দেয়। ওর চুলটা এত লম্বা নয়। চুলগুলো থেকে অসাধারণ ঘ্রাণ ভেসে আসছে। কোন শ্যাম্পুর স্মেল এটা? ও তো এই শ্যাম্পু ব্যবহার করবে না? ভালোভাবে বুকের দিকে তাকাতে দেখে ওর বুকের উপর কোলবালিশ নয়, আস্ত একটা মানুষ শুয়ে আছে, তাও মেয়ে মানুষ। এক ঝটকায় মুখের উপর থেকে তুলিকে বেডে ফেলে দেয়। দরপড়িয়ে নিজেও শোয়া থেকে উঠে বসে। তুলি নিজেও লাফিয়ে শোয়া থেকে উঠে বসে। দুজনের দৃষ্টি আটকায় একে অপরের দিকে। দুজনের পূর্বের ঘটনা স্মরণ হতে কিছুটা সময় লাগলো। লাফিয়ে বেড থেকে নেমে দাঁড়ায় ইমরান। দুই হাতে ভালোভাবে চোখ কষলে আবার তাকে বেডের দিকে। ফোলা ফোলা চোখ মুখ, এলোমেলো চুল, পরনের কাপড়, ড্যাব ড্যাব করে তাকিয়েছে ওর দিকে। আবার নিজের দিকে তাকায় ইমরান। আবার বেডে বসে থাকা তুলির দিকে তাকায়। ডান হাত উঁচু করে আঙ্গুল তুলে তুলির দিকে এগিয়ে যেতে যেতে বলে, এই তুই এখানে কি করছিস? কখন এসেছিস এই রুমে? আমার বুকের উপর শুয়ে কি করছিলি? তুলির চোখ দুটো বড় বড় হয়ে যায়। ইমরানের বুকের উপর উঠে শুয়েছিল? সিরিয়াসলি কি কথা বলছিস না কেন? আমি কখন তোমার বুকের উপর উঠে শুয়েছিলাম? আমি তো বেডের এই কিনারায় ঘেঁষে শুয়েছিলাম। আমি মিথ্যে বলছি? হাতির মতো শরীরটা নিয়ে আমার বুকের উপরেই শুয়েছিলাম। একদম মিথ্যে দোষারোপ করবে না আমাকে। আর আমার শরীর হাতির মতোও না, মাত্র 40-এর ওপর 8 কেজি ওজন আমার। আর তোমার বুকের ওপর উঠে শুয়ে থাকার কোনো শখ বা ইচ্ছে আমার নেই। নিশ্চয়ই তুমি নিজেই আমাকে তোমার বুকের উপর তুলেছিলে, আর এখন আমার দোষ দিচ্ছ? কোন বদমতলবে আমাকে তোমার বুকের উপর তুলেছিলে? হ্যাঁ? তুলির কথা শুনে ইমরানের রাগ লাফিয়ে লাফিয়ে বাড়ে। গলা ছেড়ে ডেকে ওঠে, আম্মু আম্মু আম্মু। মিসেস ইরানি রান্না শেষ করে টেবিলে খাবার সাজিয়ে রাখছিলেন। বড় ছেলের হাঁক ডাক শুনে বুয়াকে খাবার সাজাতে বলে দ্রুত ইমরানের রুমের দিকে এগিয়েছেন। ইমরানের গলা ছেড়ে ডাক শুনে কামরানার মুস্তাফিজুর রহমানও রুম থেকে বেরিয়ে আসে। তিনজন একসাথে এসে দাঁড়ায় ইমরানের রুমের সামনে। ডোরের দিকে তাকিয়েছিল ইমরান। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ভিতরে আসো। তিনজন একসাথে ভিতরে প্রবেশ করে। মিসেস ইরানি বলেন, কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? তুলি এই রুমে কি করছে? তো ও কোন রুমে থাকবে? কোন রুমে থাকবে সেটা আমি কিভাবে জানবো? তুই জানবি না কেন? তোর বউ তোর রুমে থাকবে, এটাই তো স্বাভাবিক। না, ও আমার রুমে থাকবে না। ও এই রুমেই থাকবে। বলেছি তো থাকবে না, বলছি তো থাকবে। ওকে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। ওই বের হ আমার রুম থেকে। একদম বের হবি না তুলি। এই রুমে ইমরানের যতটা অধিকার আছে, তোরও ঠিক ততটাই অধিকার আছে। মনে রাখবি, এখন এই রুম তোরও, এই বাড়িও এখন তোর। এই বাড়ির সব কিছুতেই তো তোর অধিকার আছে। এখন কারো কথা শুনে কিছুতেই এই রুম থেকে বের হবি না। গতকাল থেকে ইমরান ও তোর, ওকে কিছুতেই ছাড়বি না। গতকাল থেকে ইমরান ও তোর, ওকে কিছুতেই ছাড়বি না। এই কথাগুলো তুলির কানে রিপিট হয় কয়েকবার। অদ্ভুত শিহরণ বয়ে যায় পুরো শরীর জুড়ে। অদ্ভুত এক অনুভূতি হয়, শরীর জুড়ে বিদ্যুৎ খেলে যায়। মায়ের কথাগুলো শুনে ফুঁসে ওঠে ইমরান। খ্যাপাটে কণ্ঠে বলে, একদম না, তুলি কিছুতেই এই রুমে থাকবে না। আর ও যদি থাকে তাহলে আমি থাকবো না। না থাকলি? আম্মু চিৎকার করছিস কেন? কানে শুনতে পাই তো আমি। আমার কানে কোনো সমস্যা নেই, আস্তে কথা বল। কানের পর্দা ফাটিয়ে দিবি নাকি? ওকে নিয়ে যাও আমার রুম থেকে। দুনিয়া উল্টে গেলেও বিয়ে করেছি, দুনিয়া উল্টে গেলেও না, বিয়ে করেছিস, এখন থেকে ওর দায়িত্ব তোর। জোর করে বিয়ে করিয়েছ তোমরা। আমার ঝামেলাহীন জীবনে ঝামেলা জুটিয়ে দিয়েছ তোমরা সবাই মিলে। জীবনে ঝামেলা না থাকলে জীবনের আনন্দ বোঝা যায় না। ভালো থাকতে হলে জীবনে ঝামেলার প্রয়োজন আছে। জঞ্জাল ভালো, কাঙ্গাল ভালো না।
তাই ঝামেলা নিয়ে জীবনযাপন কর, অকারণে চিৎকার চেঁচামেচি করবি না। রান্না শেষ হয়েছে, ফ্রেশ হয়ে দুজনে খেতে আয়, অনেক বেলা হয়ে গেছে। তারপর ছোট ছেলে আর স্বামীর দিকে তাকান, চলো খাবার খাবে। রুম থেকে বেরিয়ে যেতে যেতে আবার বলেন, তাড়াতাড়ি আসবি দুজন, খাবার ঠান্ডা হয়ে যাবে নয়তো। চলে যায় তিনজন। তুলির দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকায় ইমরান, বের হো আমার রুম থেকে। কেন কেন যেন আজ তুলির একটুও ভয় করছে না ইমরানকে। আবার আগের মতো রাগও উঠছে না। আগে দেখলে ভয় কাজ করতো, রাগ উঠতো। ইমরানের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করতো, রাগে ওর সামনেই আসতো না। গতকাল রাতেও ভয় কাজ করলো এই রুমে আসতে, যদি রেগে আবারও ছড় দেয় ছোটবেলার মতো। অথচ আজকে সেসব কিছুই হচ্ছে না, উল্টে ইমরানের উপর শোধ তুলতে ইচ্ছে করছে। ভয়ের চেয়ে ইমরানের উপর রাগ বেশি জমে আছে। ছোটবেলায় ওর সাথে যা যা করেছে সেসব শোধ তুলতে আস্তে আস্তে সুদে আসলে। তুলিকে তো চেনে না, হাড় মাংস জ্বালিয়ে খাবে ওর। এখন আর আগের সেই তুলি নেই। কি বলছি, কানে যাচ্ছে না? বের হও আমার রুম থেকে। আয়েশ করে হাত পা ছড়িয়ে বেডে শুয়ে পড়ে তুলি। ইমরানের দিকে তাকিয়ে গা জ্বালানো এক হাসি ফুটিয়ে বলে, যাব না, তোমার যেতে ইচ্ছে করলে তুমি যাও। ধমক দিয়ে বলে, যা আমার চোখের সামনে থেকে। ঠেকা পড়েনি আমার কারো কথা শুনতে। ইমরান মৃদু চিল্লিয়ে বলে, তুলিকা, জি ভাইয়া, বের হতে বলেছি আমি। খালামণি কি বলে গেল মনে নেই? ইমরান গজগজ করতে ওয়াশরুমে প্রবেশ করে। আয়নার সামনে দাঁড়িয়ে ফোঁস করছে। কত বড় সাহস, ওর মুখে তর্ক করে। আগে দেখলে তো ভয়ে হাঁটু কাঁপত, ওর সামনেই আসতো না। আয়নার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে ঠোঁটের কোনো হাসির রেখা দেখা যায়। তুলি বেড থেকে নেমে এলোমেলো বেড গুছিয়ে রাখে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ব্রাশ করে নেয়। সুটকেস থেকে ব্রাশ বের করে হাতে নিয়ে ঘুরে ফিরে রুমটা দেখতে শুরু করে। এই রুমে খুব কমই আসা হয়েছে ওর। ইমরানের উপর রাগ করে এই রুমে প্রবেশ করতো না। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইমরান। তুলিকে দেখেও কিছু বলে না। তুলি একবার ইমরানের দিকে তাকিয়ে ওয়াশরুম প্রবেশ করে। তুলি ওয়াশরুম প্রবেশ করতেই ইংরেজিতে কয়েকটা বকা দেয় ইমরান। একটা মাস কোনো রকমে সহ্য করতে পারলেই হয়। এক টেবিলে বসেই সকালের খাবার শেষ করে 5 জন। খাওয়া শেষ হয়ে যাওয়া বেরিয়ে যায় ইমরান। স্কুল কলেজে বন্ধুদের সাথে দেখা করতে যাবে, সারাদিন আর ফিরবে না বাড়িতে। আশ্চর্য, তুলিকে 2 চোখে দেখতে ইচ্ছে করছে না। তুলিকে দেখলে রাগ বেড়ে যাচ্ছে তরতর করে। ছোটবেলায় দেখলে যতটা রাগ হতো তার চেয়ে কয়েক গুণ বেশি রাগ হচ্ছে এখন। ইচ্ছে তো করছে এক আছাড়ে তুলির ববলীলা সাঙ্গ করে দিতে। ইমরান বেরিয়ে যেতে মুখ বেঞ্চি কাটে তুলি। দেখলেই ইচ্ছে করছে মাথা ফাটিয়ে দিতে। তুলি নিজেকে দেখে নিজেই আশ্চর্য হচ্ছে সকাল থেকে। ওর ভেতরে এত সাহস কোথা থেকে আসলো? সাহসওয়ালায় জিন ভর করেনি তো ওর উপর? না হলে এত সাহস তো হওয়ার কথা ছিল না। নানান টেনশনে গতকাল বিয়ে শেষ হওয়ার পর যেখানে মাথা ঘুরিয়ে স্টেজে পড়ে শুয়েছিল, সেখানেই আজ ইমরানের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো বুদ্ধি ওর মাথায় কিলবিল করছে। সত্যি বোধহয় জিন ভর করেছে। বেডে শুয়ে পড়ে, ঘুম পাচ্ছে ভীষণ, ক্লান্তও লাগছে। বিয়ের চক্করে পরে কয়েকদিন ধরে ঘুমাতে পারেনি। শপিং মল, পার্লার দৌড়াদৌড়ি করতেই আধমরা অবস্থায়। এখন ঘুমোতে পারলে একটু ভালো লাগবে। গত রাতেও ঘুমাতে পারেনি টেনশনে। শেষ রাতে দিয়ে ঘুমিয়েছিল একটু। রাতে বাড়ি ফিরে ইমরান কোনো কিছুই বলে না, চুপচাপই থাকে। ঝামেলা করে আজ কাজে নেই, মাথা ঠান্ডা করতে রাখতে হবে। রাতের খাবারটা একসাথেই খায় 5 জন। খাওয়া শেষ করে আগে রুমে চলে আসে তুলি। কে জানে শয়তান ইমরান আগে রুমে এসে যদি ডোর লক করে দেয়, তাহলে তুলিকে শায়েস্তা করবে কিভাবে? রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে তুলি। একটু পর রুমে আসে ইমরান। ডোর লক করে বেডের দিকে তাকাতেই মেজাজ তুঙ্গে। বেড থেকে নাম। কেন? তোর সাথে এক বেডে ঘুমাবো না আমি, তুই নিচে ঘুমাবি। বেড থেকে একটা বালিশ ছুঁড়ে দেয় ইমরানের দিকে। বালিশটা ক্যাচ দেয় ইমরান। তুলি বলে, সারওয়ালা সাদা মুলা, তুমি নিচে ঘুমাও। রেগে তুলির দিকে তাকিয়ে রইল ইমরান। ওর ডাক ওকে ফিরিয়ে দিচ্ছে। ছোটবেলায় সকলের সাথে ইমরান নিজেও মাঝে মধ্যে তুলিকে সারহীন সাদামুলা বলে ডাকত। তার শত্রু তেয়াজকে সারওয়ালা সাদামুলা বলে ডাকছে। চিৎকার করে বলে, তুলির বাচ্চা,
সবেমাত্র গতকাল বিয়ে হলো, এখনই বাচ্চা কোথা থেকে আসবে? পাগল হয়েছ নাকি তুমি? তুলির দিকে তেড়ে যায় ইমরান। লাফিয়ে বেডে উঠে যায় ইমরান। দৌড় ফুরিয়ে শোয়া থেকে উঠে বসে তুলির দুই পাশে হাত দিয়ে ওর দিকে ঝুঁকে যায় ইমরান। দুজনের মাঝে কয়েক ইঞ্চি দূরত্ব। ইমরান দাঁতে দাঁত চেপে কটমট করে বলে, কি বললি? আবার বল। কি বলেছি? মনে নেই? না, কি বলেছি? বের হ আমার রুম থেকে। হব না। রুম তোমার একার নাকি? এই রুম আমারও রুম। এই রুমে থাকবো নাকি থাকবো না সেটা আমার ইচ্ছে। এই রুম থেকে কখন বের হব, কখন আসবো সেটাও আমার ইচ্ছে। তোমার ভালো না লাগলে ওই যে দরজা আছে ওখান দিয়ে বেরিয়ে যাও। তুলি, আসতে বললেও শুনতে পাই আমি। তুই ভয় পাস না আমাকে? তুমি বাঘ না ভাল্লুক যে তোমাকে দেখে ভয় পেতে হবে? বাঘ ভাল্লুকের মতো কামড় দিয়ে খেয়েও ফেলতে পারি। এই কথা ইমরানের মুখ দিয়ে বের করতে দেরি, তবে এই কাজ তুলির করতে দেরি হয় না। একটু সোজা হয়ে ইমরানের টি শার্টের উপর দিয়ে ওর বুকে কামড়ে দিয়ে ধরে। হতভম্ব হয় ইমরান। রাক্ষস নাকি এই মেয়ে? ব্যথা পেয়ে তুলিকে নিজের থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এত জোরে কামড় দিয়ে ধরেছে যে মনে হচ্ছে বুকে চামড়াই উঠে যাবে। তুলির বাহু ধরে বলে, তুলি ছাড় বলছি, নয়তো কিন্তু তোর কপালে দুঃখ আছে। ঠেলে ঠুলে নিজের কাছ থেকে সরিয়ে দেয় তুলিকে। সোজা হয়ে বসে ইমরান। তুলি একটু সরে যায় ওর কাছ থেকে। ইমরান বুকে হাত চেপে ডলা দেয় কয়েকটা। ইমরানের মুখ লাল হয়ে গেছে। টি শার্ট উপরে তুলে বুকের দিকে তাকায়। রক্ত জমাট বেঁধে ফুলে উঠেছে। কি জোরে কামড়টা দিয়েছে, মনে হচ্ছে জায়গাটুকু পচে গেছে। তুলিও তাকায় ইমরানের বুকের দিকে। বর্ষা লুমুস বুকে তুলির সিলমোহর বসে গেছে। ইমরান রেগে তুলির দিকে তাকায়। রাক্ষস নাকি তুই? কি করেছিস? জীবনে দ্বিতীয়বার আমাকে কামড়ে খাওয়ার শখ যেন না জাগে সেই কাজ। টি শার্ট ঠিক করে একটা বালিশ হাতে তুলে নেয় ইমরান। বালিশ দুই হাতে ধরে তুলির দিকে এগিয়ে বলে, আজকে তোকে বালিশ চাপা দিয়ে মেরেই ফেলব। ডাক্তারের কাজ মানুষ সুস্থ করা, খুন করা না। তাই ভুলেও এই কাজ করতে আসবে না ডাক্তার সাহেব। জীবনে অনেক মানুষ সুস্থ করেছি, একজন খুন করলে কিছুই হবে না। তুলি লম্বা হয়ে শুয়ে পড়ে। ইমরানের দিকে তাকিয়ে হেসে বলে, এখন মারতে অসুবিধা হবে। তুলি যাবে। ইমরান যাই বলুক, ওকে জানে মারবে না। রাগে ফোঁস করতে করতে হাতের বালিশটা পাশে রেখে উপর হয়ে শুয়ে পড়ে। শয়তান মহিলা, লাইট অফ করে দিয়ে আয়। তুলি অন্য পাশ ফিরে শুয়ে বলে, ঠেকা পড়েনি আমার। তোমার সমস্যা হলে তুমি অফ করে দিয়ে আসো। বালিশ থেকে মুখ তুলে তুলির দিকে তাকায় ইমরান। তুলির মুখ দেখা যাচ্ছে না, শুধু পিঠ দেখা যাচ্ছে। দুজনের মাঝে 2 হাত দূরত্ব তৈরি হয়েছে। দুজনেই বেডের দুই পাশে কিনার ঘেঁষে শুয়ে আছে। ইমরান বুঝতে পারছে না হঠাৎ তুলির এত পরিবর্তন কিভাবে হলো। এই তুলি তো সেই তুলি না, যেই তুলি বিয়ে সম্পন্ন হওয়ার পরে ভয়ে টেনশনে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। সেই তুলি কিনা বিয়ের পরের দিন থেকে ওর মুখে মুখে তর্ক করছে। এটাও সম্ভব? তুলিকে আর কিছু না বলে ইমরান নিজে বেড থেকে নেমে লাইট অফ করে দিয়ে বেডে এসে শুয়ে পড়ে। আবার ভুলেও আমার বুকের উপর উঠবি না, আর এই বালিশটা তো কোনোভাবেই ক্রস করবি না বলে মাঝখানে কোল বালিশ রেখে দেয়। তুলি সারা শব্দ করে না। ইমরানও আর কিছু না বলে চুপচাপ শুয়ে রইল। ছুটির একটা মাস কোনোভাবে তুলিকে সহ্য করে নিতে পারলেই হয়। একবার কানাডা ফিরে গেলে ভুলেও আর বাংলাদেশে ফিরে আসবে না। এই বিয়ে, সংসার, ভালোবাসা এসব ওকে দিয়ে হবে না। এই সব কিছুর প্রতি কোনো আগ্রহ নেই ওর। সেই ছোটবেলা থেকে, বিয়ের পর থেকে ওর মাথায় ঠিকঠাক কাজ করছে না। ওর সাজানো গোছানো পরিপাটি সিঙ্গেল জীবন এলোমেলো হয়ে ডাবল হয়ে গেছে। যেখানে বিয়েই করতে চায়নি, সেখানে নিজের অপছন্দের একজনকে কিছুতেই বউ হিসেবে মেনে নিতে পারছে না। কানাডা ফিরে যাবে, বাংলাদেশ আর ফিরবে না, এটাই হলো ভালো বুদ্ধি। কিন্তু ইমরান ভুলে গেছে, মানুষ সব সময় যা ভাবে, যেভাবে করতে চায় তা প্রকৃতির নিয়মেই পরিবর্তন হয়ে যায়। আমরা চাইলে সব হয় না। যেখানে স্বয়ং আল্লাহ তাআলা ওদের ছুটি বেঁধে দিয়েছেন, সেখানে ইমরান চাইলেই কি তুলির থেকে আলাদা হতে পারবে? অনেকগুলো দিন পেরিয়ে যায়, দুজনের সম্পর্কের কোনো উন্নত হয়নি।
আগের মতোই রয়েছে এখনো। ইমরান সকালে বাড়ি থেকে বের হয়, দুপুরে ফিরে খাবার খেয়ে আবার বেরিয়ে যায়। মাঝরাতে বাড়ি ফেরে, ততক্ষণে তুলি ঘুমিয়ে বিভোর এসে নিজে বেডে শুয়ে পড়ে। এর মধ্যে দুবার তুলির বাবার বাড়িতে গিয়েছিল। কারো কোনো কথা শুনে না ইমরান, কেউ বেশি কিছু বলেও না, বললেই রেগে যায়। এমনিতে জোর করে বিয়েটা করিয়েছে, আর কোনো উপায় ছিল না তখন এটা করা ছাড়া। একটা মেয়ের বিয়ের দিন যখন কোনো কারণে বিয়েটা ভেঙে যায়, তখন সেই মেয়ে আর পরিবারের কেমন অবস্থা হয় তা অন্য কেউ আন্দাজ করতে পারবে না। সমাজের চোখে কতটা ছোট হতে হয় তা কারো জানা নয়। এই একটা কথার জের ধরে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা শোনায় মেয়েটাকে, তার পরিবারকে। মেয়েটার দোষ নেই, সেটা কারো চোখে পড়ে না। বিয়েটা কেন ভেঙে গেল সেটাও কেউ দেখবে না, শুধু দেখবে মেয়েটার বিয়ে ভেঙে গেছে কোনো কারণে। মেয়েটা খারাপ, কোনো দোষ আছে, বড় কোনো গাফলা নিশ্চয় আছে, তাই বিয়েটা হয়নি। এই সমাজের মানুষজন বড়ই অদ্ভুত, তারা তিলকে তাল বানিয়ে তবেই ছাড়ে। ইমরান ম্যাচিওর একজন ছেলে হয়ে এমন আচরণ করবে কেউ ভাবেনি। ভেবেছিল একবার বিয়েটা হয়ে গেলে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু ইমরান কিছুতেই তুলিকে মেনে নিতে পারছে না। তুলিকে দেখলে অটোমেটিক ওর রাগ বেড়ে যায়। রাগ হওয়ার মতো কোনো কারণ নেই, তবুও রাগ হয়। আর এক সপ্তাহ পর ইমরানের ফ্লাইট। এই এক সপ্তাহ ইমরানের কাছে 1 বছরের মতো লাগছে। সময় যেন আগাচ্ছে না, সময়ের কাঁটা থেমে গেছে। পরিবারের সাথেও সেরকম সময় পার করে না। আজ রাতে 12টার পর বাড়ি ফিরে ইমরান ড্রয়িং রুমে এসে দেখে ওর মা সোফায় বসে আছে। একটু অবাক হয় মাকে দেখে। আজ এখনো জেগে আছে কেন? আজ এখনো ঘুমাওনি কেন আম্মু? মিসেস ইরানি ইমরানের দিকে তাকান। ইমরানকে বেশ ক্লান্ত লাগছে। কোথায় ছিলি? রাস্তার মোড়ে। কটা বাজে এখন? 12টা 15। নতুন বউ ঘরে রেখে এত রাত পর্যন্ত বাইরে থাকার মানে কি ইমরান? 1 সপ্তাহ পর তোর ফ্লাইট। এই কটা দিন মেয়েটাকে একটু সময় তো দিতে পারিস। ওর মনের উপর দিয়ে কি বয়ে যায় কখনো বোঝার চেষ্টা করেছিস? তোর সামনে হাসি খুশি থাকে বলে তুই ভাবিস তুলি খুশি আছে? ওর কষ্ট হয় না? ওর খারাপ লাগে না? মেয়েটা সারাদিন ওই রুমের মধ্যে চুপচাপ বসে থাকে, কথা বলতে গেলে বলতে চায় না। আগে কামরানের সাথে কত হাসি খুশিতে সময় পার করত, এখন কামরানের সাথেও কথা বলে না। প্রয়োজন ছাড়া রুমের বাইরে বের হয় না। মেয়েটা ভেতরে ঘুমড়ে শেষ। মাঝে মাঝেই দেখি ওর চোখ ফোলা থাকে, চোখ লাল হয়ে থাকে। কিছু বলতে গেলে শোনে না, ইগনোর করে। জোর করে কিছু বলতেও পারি না। মেয়েটার ভালো করতে গিয়ে উল্টো খারাপ করে দিলাম বোধ হয়। নিজের কাছে নিজেকেই অপরাধী মনে হয় এখন। আমার এই সিদ্ধান্তটা ভুল ছিল হয়তো। ইমরান কিছু বলে না, মাথা নিচু করে মায়ের সব কথা শোনে। খাবার খেয়ে ঘুমিয়ে পড়। কিছু না বলে ফ্রেশ হওয়ার জন্য চলে যায় ইমরান। রুমে এসে বেশ অবাক হয়। আজ রুম ফাঁকা, তুলি নেই রুমে। ওয়াশরুম, ব্যালকনিতে কোথাও নেই তুলি। কোথায় গেল? ড্রেসিং টেবিলের উপর তুলির জিনিসগুলো নেই। ড্রেসিং টেবিল ফাঁকা। আলমারি খুলে দেখে আলমারি ফাঁকা। তুলির একটা ড্রেসও নেই। হয়তো অন্য রুমে শিফট হয়ে গেছে, ওর জন্য ভালোই হয়েছে। বেশি কিছু না ভেবে টাওয়াল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। মিসেস ইরানি তখনও সোফায় বসে আছেন, তার মনটা বিষণ্ণ হয়ে আছে। ইমরান সোজা গিয়ে ডাইনিং টেবিলে বসে নিজেই বেড়ে খেতে শুরু করে, কিন্তু আজকে কেন যেন খাবার গলা দিয়ে নামছে না। অল্প কিছু খাবার খেয়ে হাত ধুয়ে উঠে দাঁড়ায়। বাকি খাবার ফ্রিজে তুলে রেখে দেয়। সব কিছু করে সোফার কাছে এসে দাঁড়ায়। অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও আম্মু। তুই যা। যায় না ইমরান। বুঝতে পারে কিছু একটা হয়েছে। অন্যদিন তো এমন করে না। তুলি কোথায় আম্মু? মিসেস ইরানি মুখ তুলে ইমরানের মুখের দিকে তাকান। চলে গেছে। চমকায় ইমরান। কোথায় গেছে? ওর বাবার বাড়িতে। কেন? তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, তোর জন্যই। তুলি এই বাড়িতে থাকলে তো তোর অনেক সমস্যা। ওর জন্য তুই নিজের বাড়িতেই থাকতে পারিস না, সারাদিন বাইরে থাকিস। নিজের ফ্যামিলির সাথেও সময় কাটাতে পারিস না। তোর রুম দখল করেছে, তোর বাড়ি দখল করেছে, তোর ফ্যামিলিকে তোর কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে। তাই তোর সব কিছু তোকে ফিরিয়ে দিয়ে চলে গেছে। তুই আমাদের বড় ছেলে।
তোর প্রতি আমাদের টানটাও বেশি। কতগুলো বছর ধরে তো দূরে দূরেই থাকিস, ছুটিতে আসিস অল্প কিছু দিনের জন্য। এবার 1 মাসের ছুটিতে আসলি, তোকে আমরা কাছে পেয়েও পেলাম না। বাংলাদেশে আসিস তো আর 1 সপ্তাহ, এই 1 সপ্তাহ যেন নিজের ফ্যামিলির সাথে সময় কাটাতে পারিস, তাই চলে গেছে। তোর কোনো সমস্যার কারণ আর তুলি হবে না। মায়ের কথাগুলো শুনে ইমরান বলতে পারে না কিছু। মিসেস ইরানির চোখে টলমল পানি। কি বল তো বাবা, আমরা যেমনটা পরিকল্পনা করি, যা সিদ্ধান্ত নিই, সেরকম কিছুই হয় না। বেশিরভাগ সময় আমাদের সিদ্ধান্তও ভুল হয়। তুলির বাবাকেই দেখ না, মেয়ের জন্য শত শত ছেলে দেখে একজন পছন্দ করলো, একটা মাত্র মেয়ে, তাকে কিছুতেই দূরে বিয়ে দেবে না। সেজন্য খুঁজে খুঁজে কাছাকাছি মেয়ের বিয়ে ঠিক করলো। তার মনে কত আনন্দ ছিল, কত কিছু ভেবেছিল মেয়ের বিয়ে নিয়ে, সেসব করলো। সবই ঠিকঠাক মতোই হচ্ছিল, কিন্তু হয়নি। শেষ মুহূর্তে এসে বিয়েটা ভেঙে গেল। বিয়ে ভেঙে যাওয়া মেয়েটাকে অনেক ভোগান্তি পোহাতে হতো। সেজন্য আমি আর তোর বাবা একটা সিদ্ধান্ত নিলাম। তুলি আমাদের চোখের সামনে বড় হয়েছে, ধরতে গেলে কুলে পিঠে মানুষ করেছে। তুলি খুবই ভালো একজন মেয়ে, ওর মতো মেয়ে আজকাল হয় না। তাই তোর সাথে জোর করেই বিয়েটা দিলাম। ভেবেছিলাম দুজনেই ভালো হবে, আমাদেরও একটা মেয়ে হবে, একে অপরের সাথে ভালো থাকবি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেসব কিছুই হলো না। দুজনের ভালো করতে গিয়ে দুজনেরই খারাপ করে দিলাম। মিসেস ইরানির চোখ থেকে টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। দ্রুত সেই পানিটুকু মুছে নিয়ে উঠে দাঁড়ান। নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। ইমরান কিছু সময় আগের জায়গায় দাঁড়িয়ে থাকে। মায়ের বলা কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। ড্রয়িং রুমের লাইটগুলো অফ করে ধীর পায়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। খালি বেড দেখে তুলির কথা মনে পড়ে। রুমের মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে বেডের দিকে তাকিয়ে রইল। নিজের রুম অন্ধকার করে বেডে শুয়ে আছে তুলে। চোখের কোনা বেয়ে ঘুরিয়ে পড়ছে উষ্ণ তরল। ঘুমোতে চাইলেও ঘুম আসছে না কিছুতেই। মনের মধ্যে জমানো দুঃখ কষ্টগুলো উফরে বেরিয়ে আসছে। বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। এই কষ্ট কাকে দেখাবে, কাকে বোঝাবে মনের কষ্টগুলো? বাবা মায়ের কাছে বলতে পারবে না, তাহলে তারাও কষ্ট পাবে। ওর সাথে এমনটা কেন হলো? বিয়ে নিয়ে সব মেয়েরই সুন্দর একটা স্বপ্ন থাকে। বিয়ের পরের দিনগুলো নিয়ে থাকে নানান জল্পনা কল্পনা। ওরও ছিল, কিন্তু সব শেষ হয়ে গেছে। ওর সুন্দর স্বপ্ন, জল্পনা কল্পনা সব ভেঙে চুরমার হয়ে গেছে। নিজের জীবনের সাথে সাথে আরেকজনের জীবনও জটিল করে তুলেছে। কি করবে কিছুই মাথায় আসছে না। উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে ঘুমটা কাঁদে। নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ইমরান। ঘুম আসছে না আজ, কেমন হাঁসফাঁস লাগছে। ব্যালকনির এপাশ ওপাশ পায়চারি করে আবার স্থির হয়ে দাঁড়িয়ে দূর আকাশের পানে তাকায়। আজ আকাশ ঘুটঘুটে অন্ধকার নিমজ্জিত হয়ে আছে। টিপ টিপ করে জ্বলছে কয়েকটা তারা। মেঘ মেঘ হয়ে আছে আকাশে। রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ব্যালকনিতে রাখা টুলির উপর বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাইরের দিকে। সকালে ঘুম থেকে উঠে ইমরান ঘুমিয়েছিল শেষ রাতে। মাথা ভারবার হয়ে আছে, মাথা সোজা করতে ইচ্ছে করছে না। তবুও বেড থেকে উঠে দাঁড়ায়। টাওয়েল নিয়ে দুলতে দুলতে ওয়াশরুমে প্রবেশ করে। 25 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে কোমরে টাওয়েল জড়িয়ে অল্প সময়ের মধ্যে ড্রেস পরে তৈরি হয়ে নেয়। প্রয়োজনীয় সব নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। এগিয়ে যায় বাবার রুমের দিকে। মোস্তাফিজুর রহমান ওয়াশরুমে রয়েছেন। ভেতর থেকে পানির শব্দ আসছে। আব্বু? কয়েকবার ডাকার পর শুনতে পান ছেলের ডাক। হ্যাঁ বলো। কারের চাবিটা কোথায়? ড্রেসিং টেবিলের উপর। আমি কার নিয়ে বের হচ্ছি। আচ্ছা। চাবি নিয়ে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুম পুরো ফাঁকা। এগিয়ে যায় কিচেনের কাছে। ভেতরে উকি দিয়ে দেখে ওর মা মিসেস ইরানি আর কাজের বুয়া রান্না করতে ব্যস্ত। আজকে এখনো রান্না হয়নি? অন্যদিন তো আরও সকালে রান্না শেষ হয়ে যায়। আম্মু, আমি বের হচ্ছি। হঠাৎ বড় ছেলের গলার স্বর শুনে চমকে ওঠে মিসেস ইরানি। পেছন ফিরে ছেলের দিকে তাকিয়ে বলুন, কোথায় যাবে? রান্না প্রায় শেষ, খেয়ে যা। এসে খাবো, আসছি এখন বলেই বেরিয়ে যায়। মাকে আর কোনো কথা বলার সুযোগ দেয় না। গ্যারেজ থেকে কার বের করে বাড়ি থেকে বেরিয়ে যায়।
কলিং বেলের শব্দ শুনে সোফা থেকে উঠে ডোরের কাছে এগিয়ে যায় তুহিন। সকাল সকাল কে এলো? ডোর খুলে ডোরের সামনে ইমরানকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। ভাইয়া, তুমি সত্যি এসেছো? কি মনে হয়? হাত বাড়িয়ে ইমরানের হাত ছুঁয়ে দেয়। তারপর দুই হাতে জাপটে ধরে খুশি হয়ে বলে, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কালকে আপুর সাথে আসলে না কেন ভাইয়া? আপু বলল তুমি নাকি আমাদের বাড়িতে আর আসবে না। তুহিনের মাথায় হাত বুলিয়ে বলে, আসবো না কেন? আজকে এসেছি, ভবিষ্যতে আসবো। তুহিন কে এসেছে? ভেতর থেকে তুলির মা মিসেস ইয়ানার গলার স্বর ভেসে আসে। ভাইয়া এসেছে। কোন ভাইয়া? বড় ভাইয়া, ইমরান ভাইয়া। ইমরানের নাম শুনে কিচেন থেকে বেরিয়ে আসেন মিসেস ইয়ানা। ডোরের দিকে তাকিয়ে দেখেন তুহির তখনও ইমরানকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ওকে ওখানে দাঁড় করিয়ে রেখেছিস কেন? ভেতরে আসতে দে। হ্যাঁ, ভুলে গেছিলাম। ছেলের বলার ধরন দেখে মুচকি হাসেন মিসেস ইয়ানা। ইমরানের ঠোঁটের কোণে হাসির রেখা দেখা যায়। ভেতরে প্রবেশ করে ইমরান। কেমন আছো ইমরান? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কাল আসলে না কেন তুলির সাথে? ওই একটু বিজি ছিলাম। কয়েকদিনের জন্য দেশে এসেও কি এত বিজি থাকো? আমতা করে বলে, তুলি কোথায়? ওর রুমেই আছে, ঘুম থেকে উঠিনি এখন। ইমরান আর কিছু না বলে তুলির রুমের দিকে এগিয়ে যায়। মিসেস ইয়ানা দ্রুত কিচেনের দিকে এগিয়ে যান ডাইনিং টেবিল সাজানোর জন্য। ইমরান আসবে জানলে আরও কিছু আইটেম রান্না করতে। তুলিও তো বলেনি আজ ইমরান আসবে। ইমরান তুলির রুমের সামনে এসে দাঁড়ায়। হাত বাড়িয়ে ডোর ঠেলা দিতেই খুলে যায়। এই মেয়ে ডোর লক করে ঘুমায় না? বিড়বিড় করতে করতে রুমের ভেতর প্রবেশ করে। পুরো রুম তখন অন্ধকার হয়ে আছে। ডোর খোলায় একটু একটু আলো আসছে। বউ বউ করে ঘুরছে ফ্যান। বেডের দিকে তাকায়। আবসা আলোয় তুলিকে খুব একটা দেখা যাচ্ছে না। এদিকে গিয়ে জানালার পর্দা সরিয়ে থাই খুলে দেয়। সাথে সাথেই পুরো রুম আলোকিত হয়ে যায়। আবার তাকে বেডের দিকে কাঁথা দিয়ে গলা পর্যন্ত ডেকে ঘুমিয়ে আছে তুলি। ঘুরে এসে তুলির কাছে দাঁড়ায়। তুলি, এই তুলি, উঠো তুলি। তুলির সারা শব্দ নেই, ঘুমে বিভোর হয়ে আছে। ইতস্ত করে তুলির গায়ের উপর থেকে কাঁথা টেনে সরিয়ে নেয় ইমরান। নড়ে চড়ে উঠে তুলি। নাক মুখ কুচকে চোখ বন্ধ রেখে কাঁথা খুঁজে না পেয়ে স্থির হয়ে যায়। এই তুলি উঠো। সময়ের ঘুরেই কপাল ব্রু কুচকে যায় তুলির। ডান কানে পৌঁছালেও মস্তিষ্ক সোজা হচ্ছে না। এত বেশি ঘুম পাচ্ছে যা বলার বাইরে। তুলির অবস্থা দেখে ওর দিকে তাকিয়ে দুই আঙ্গুলের সাহায্যে কপালে ফ্লাইট করতে শুরু করে ইমরান। কিছু সময় তুলির দিকে তাকিয়ে থেকে ওর হাত ধরে টেনে উঠানোর চেষ্টা করে বলে, আর কত ঘুমাবে? ওঠো এখন। যা তো ভাই, ডিস্টার্ব করিস না, কতক্ষণ আগেই ঘুমিয়েছি, তুই নিজের কাজে যা। হাত ছেড়ে দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে রইল ইমরান। একটু পরেই বুঝতে পারে তুলি ঘুমের ঘরে তুহিন মনে করেছে ওকে। তুলি, তুহিন না, আমি ইমরান। চোখ মেলে তাকিয়ে দেখো আগে। তুলির বাহু জাকিয়ে কথাগুলো বলি ইমরানের নাম কর্ণগহরে পৌঁছাতে ফট করে চোখ খুলে তাকায় তুলি। চোখের সামনে ইমরানকে দেখে কতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তারপর তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসে দুই হাতে চোখ কষলে আবার তাকায় ইমরানের দিকে। বিশ্বাস হচ্ছে না ইমরান এসেছে। হাত বাড়ি ইমরানের কাল স্পর্শ করে। যখন বুঝতে পারে সত্যি সত্যি ইমরান এসেছে তখন চোখ দুটো আপনা আপনি বড় হয়ে যায়। অবিশ্বাস্য কণ্ঠে বলে, তুমি এখানে? ইমরান চুপ করে তুলির চোখের দিকে তাকিয়েছে। চোখ দুটো লাল হয়ে গেছে, ফোলা ফোলা লাগছে অনেক। চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। সারা রাত ঘুমায়নি, পুরো রাত কেঁদেছে নাকি? তুলি, এখানে কেন এসেছ? তুমি এখানে কেন এসেছ? তোমাকে নিতে। কেন? কেন আবার? তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে এসেছি। উঠে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও। যাব না আমি তোমার সাথে, আর ওই বাড়িতে ফিরে যাব না। কেন যাবে না? ভালো লাগে না তাই যাব না। তোমার সাথে থাকবো না আমি। এত কথা শুনতে চাই না আমি। উঠে ফ্রেশ হয়ে তৈরি হও। বললাম তো যাব না, আর ওই বাড়িতে। তুলি মেজাজ গরম হচ্ছে কিন্তু এখন। আই ডোন্ট কেয়ার। তুলি, কাকে রাগ দেখাচ্ছ তুমি?
তোমরা সবাই কি পেয়েছো আমাকে? যখন যার যা ইচ্ছে তা ছাপিয়ে দেবে আমার উপর। তোমাদের সকলের সব সিদ্ধান্ত চুপচাপ মেনে নেব সব সময়? আমার নিজের কোনো ইচ্ছে নেই? আমার নিজের জীবন নিয়ে নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই? তোমরা যে যখন যা বলবে তাই পালন করতে হবে আমাকে? তোমার উপর আর কেউ কোনো সিদ্ধান্ত ছাপাবে না। তোমার যা ইচ্ছে তাই করবে তুমি। ডিভোর্স দিয়ে দাও আমাকে। ধমক দিয়ে উঠে ইমরান। ভালোভাবে বলছি, ভালো লাগছে না। দেব নাকি কানের নিচে একটা লাগিয়ে? 5 মিনিটে ফ্রেশ হয়ে তৈরি হবি, নয়তো কীভাবে তৈরি করিয়ে নিয়ে যেতে হবে আমার খুব ভালো করেই জানা আছে। যাব না আমি। ঘাটতারামি করবি না তুলি। 100 বার করবো, 1000 বার করবো, তাতে তোমার কি? আমার কি? হ্যাঁ। আর কথা না বাড়িয়ে সোজা হয়ে দাঁড়ায় ইমরান। তুলিকে পাঁজা করলে তুলি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। ওয়াশরুমে দাঁড় করিয়ে বলে, 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বের হবি, নয়তো যেমন আছিস সেভাবেই নিয়ে চলে যাও। বলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল তুলি। অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে আজ ইমরানকে দেখে। এই ইমরান তো সেই ইমরান নয়। ইমরানের কি হলো হঠাৎ? এতদিন রুম থেকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর আজ ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তুলির স্মরণ হয় ইমরান ওকে আজ তুমি তুমি করে বলে সম্বোধন করছিল, শেষে রেগে গিয়ে তুই তুই বলেছে। এক রাতে এত পরিবর্তন, আশ্চর্য। ইমরান রুমে এসে তুলির সুটকেস খুঁজতে শুরু করে। আশেপাশে তাকিয়ে দেখে আলমারির পাশে দাঁড় করিয়ে রেখেছে। উঁচু করতে বুঝতে পারে ভর্তি রয়েছে এখনো, তবুও একবার খুলে দেখে নেয়। কাপড় চোপড়ার প্রয়োজনে সব কিছু না নিয়ে গেলে এসব নেওয়ার জন্য আবার আসতে হবে। তুলি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ইমরান বেডের উপর বসে আছে। তুলি অবাক হয় এটা দেখে যে ইমরান ওর বেড গুছিয়ে পরিপাটি করে রেখেছে। কিছু না বলে হাত মুখ মুছে মুখে ক্রিম লাগায়, সময় নেই। চুলগুলো ব্রাশ করে আস্তে আস্তে বেশ সময় নেই। ইমরান বেডে বসে তুলির কর্মকাণ্ড দেখে রাগে ফুলছে। এই বাড়িতে যতটা ঠান্ডা মেজাজ নিয়ে এসেছিল, এখন ঠিক ততটাই উত্তপ্ত হয়ে উঠেছে তুলির ব্যবহারে। এই মেয়ে ইচ্ছে করেই যে ওকে রাগাচ্ছে বুঝতে বাকি নেই ইমরানের। দোষ শুধু ওর একার, তুলির কোনো দোষ নেই। 1 নম্বরের হাড় পর্যাত মেয়ে একটা। শিরায় শিরায় শয়তানি বুদ্ধি দিয়ে ঠাসা। সারা রাত জেগে যা যা ভেবেছিল এখন ঠিক তার উল্টো করতে ইচ্ছে করছে। রাতে মায়ের বলা কথাগুলো ওর উপর অনেক ইফেক্ট ফেলেছিল। তুলির দিকটাও ভেবে দেখেছিল। এ সম্পর্ক হওয়ার জন্য তুলির তো দোষ নেই। দুজনকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, পরিবার তো সন্তানের ভালোই চায় সবসময়। দুই পরিবার আর তুলির কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছে কষ্ট করে না হয় মানিয়ে চলার চেষ্টা করবে। আস্তে আস্তে একসময় সব ঠিক হয়ে যাবে সব কিছু। কিন্তু এখন ইচ্ছে করছে তুলিকে এখানেই ফেলে চলে যেতে। এই মেয়ে ওর লাইফে থাকা মানে ঝামেলা আর ঝামেলা। ঘাট তেরামিতে তো সেরা, সেটা তো এতদিন বুঝে গেছে। খাওয়া দাওয়া সেরে 11টার পর তুলিদের বাড়ি থেকে বেরিয়ে আসি ইমরান তুলিকে সাথে নেই। তুলি কিছুতেই আসবে না। তুলির মাও চাইছিলেন তুলি আর 2-1 দিন থেকে যাক। বিয়ের পর মাত্র 3 দিন থাকা হয়েছে বাবার বাড়িতে, কিন্তু ইমরান কয়েকদিন পর চলে যাবে তাই আর বেশি কিছু বলেননি। ইমরানের পাশে ফ্রন্ট সিটে মুখ গোমড়া করে বসে আছে তুলি। এক মনে ড্রাইভ করছে ইমরান। তুলির কথা শখ ছিল বরের সাথে লং ড্রাইভে যাবে, হাতে হাত রেখে অনেক পথ হাঁটবে, বরের কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেবে। কিন্তু এই ইমরানকে দিয়ে ওর এই স্বপ্নগুলো কোনো দিন পূরণ হবে না। বেটা নিরামিষ একটা। তুলি এটাও বুঝে গেছে ইমরান একবার কানাডা ফিরে গেলে ভুলেও আর বাংলাদেশে ফিরে আসবে না। এখন হয়তো বাবা মায়ের জন্য ফিরিয়ে নিচ্ছে ওকে। আজ কানাডা ফিরে যাবে ইমরান, ওর সাথে তুলিও যাবে। তুলির ইমার্জেন্সি পেপারস রেডি করিয়েছেন মুস্তাফিজুর রহমান। তুলি ইমরানের সাথে কানাডা যাবে শুনে ইমরানের মুখটা দেখার মতো হয়েছিল। বেচারা, না পারছি কিছু বলতে আর না পারছি কিছু করতে। গত এই কয়েকদিন একদম ভালো ছেলে ভালো হাজব্যান্ড সেজে থেকেছে ইমরান। অতি প্রয়োজন ছাড়া ভুলেও বাড়ির বাইরে পা রাখেনি। ইমরানের এই কয়েকদিনের আচরণে ওর বাবা মা বেশ খুশি। তুলিকে আর আগের মতো লাগেনি, আগের হাসি খুশি লেগেছে এই কয়েকদিন। বিকেল 5টায় বাড়ি থেকে বের হয়ে তুলি ইমরান ওদের দুজনকে বিদায় জানাতে দুই পরিবারের সবাই এয়ারপোর্টে যাবে। এয়ারপোর্টে পৌঁছে তুলি ওর মাকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। ওর একটুও কানাডা যাওয়ার ইচ্ছে নেই। শ্বশুর শাশুড়ির জন্য যেতে হচ্ছে। ওখানে যাওয়ার পর ইমরান ওর সাথে কেমন ব্যবহার করবে কে জানে। ওখানে তো ওর আপন বলতে আর কেউ থাকবে না। মনের মধ্যে অনেক কষ্ট জমা হয়ে মায়ের কাছে যাওয়া হবে না।
বলতে পারলো না, মায়ের মুখ তো দেখতে পারতো এখানে থাকলে। আবার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কাঁদে। ইমিগ্রেশনের সময় হয়ে যাওয়ায় সকলের থেকে বিদায় নিয়ে ভেতরে এগিয়ে যায় দুজন। কয়েকবার পেছন ফিরে তাকায় তুলি, ইমরান একবারও তাকায় না, তবে ওর চোখেও পানি ছলছল করছে। সানগ্লাসের আড়ালে ঢাকা পড়েছে সেই পানি। মনে পাথর চাপা দিয়ে এগিয়ে যাচ্ছেন দূর দেশে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার প্রথম পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্টস করুন। ভালো থাকবেন।